রুই বা কাতলা মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি। আজ আমি একটি কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি অনুষ্ঠান বাড়ির থেকে অনেক বেশি টেস্টি এবং সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। এখানে 6টি মাঝারি মাপের কাতলা মাছের পিস নিয়েছি। যে কোনো রুই বা কাতলা মাছ নিলেই হবে। দিয়ে দিলাম একটু নুন, অল্প একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেবো। এতে টেস্টটা ভালো হয়। মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো এবং এর ফাঁকে আমি করে নেব একটা মশলা, যার মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, কয়েক টুকরো রসুন নিচে 4 টুকরো আছে এখানে, আর ঝালটা যে যার মতো দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা। কড়াতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এইভাবে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। কেউ চাইলে একটু কড়া করে ভাজতেই পারেন। ওই তেলের মধ্যেই আমি এবার গ্রেভিটা করব। এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপরে এই যে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে আমি পুরো পেস্টটা দেব না, 2 টেবিল চামচ মতো আমি পেস্ট দিয়েছি, বাদ বাকিটা রেখে দিচ্ছি ফ্রিজে। এরপর একটু নেড়ে দিচ্ছি, কারণ এটা নিচে লেগে যেতে পারে, তাই আমি তেলটা চেঞ্জ করিনি। কেউ চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, হালকা ভাজবো। তারপর দিয়ে দেবো টক দই। এখানে 4 টেবিল স্পুন মতো টক দই আছে, একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি। দেখতে হবে দইটা যেন ফ্রেশ হয়, টক যেন খুব বেশি না হয়। দইটা দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে জলটা সেপারেট না হয়ে যায়। ভালো করে নাড়তে নাড়তে উপরে হালকা তেল যখন ভেসে উঠবে, তখন আমি দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো, যেটা আমি আগে থেকে স্লাইস করে রেখেছি। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে আবার মিশিয়ে দেবো। যেহেতু দই দেওয়া আছে, বেশ তেলটা উপরে ভেসে উঠবে। খুব বেশি তেল এখানে আমি দিইনি, মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করেছি। একটুখানি নেড়েচেড়ে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা একটু গা মাখা মাখা হবে। এবার আর ঢাকা না দিয়ে ফুটতে দেবো। ফুটে উঠলে এবার দিয়ে দেবো মাছগুলো। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার, একটু সাপোর্ট করার। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা চাপা দিয়ে দেব এবং ফুটতে দেব মিনিট 5। তারপর চাপা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এভাবে সবার শেষে চেরা কাঁচা লঙ্কা দিলে এর গন্ধ খুবই ভালো লাগে এই ধরনের সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালে। এবার সব নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব। একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে গরম ভাতে একদম ফাটাফাটি। চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য, তারপর আমি পরিবেশন করে দিচ্ছি। রুই বা কাতলা মাছ দিয়ে সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া মাছের এই রেসিপিটি করে দেখুন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।